আইপিএল স্পন্সরশিপের জন্য চীনের ছোঁয়াচ এড়াতে চাইছে বোর্ড। কয়েকদিন আগেই আইপিএল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের পর প্রতিটা দলই নিজেদের দল মোটামুটি গুছিয়ে নিয়েছে। তবে এবার আইপিএল টুর্নামেন্টে টাইটেল স্পন্সরশিপের টেন্ডার ছাড়া হচ্ছে। তবে রাখা হয়েছে একটি বিশেষ শর্ত। কি সেই শর্ত? আসুন সেটাই আপাতত দেখে নেওয়া যাক। 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতিতে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কোমর বাঁধতে শুরু করেছে। এবারের এই নিলাম অনুষ্ঠান দুবাইয়ে আয়োজন করা হয়েছিল। বেশ কয়েকজন ক্রিকেটারের উপর কার্যত টাকার বৃষ্টি হয়েছে। এবার বিসিসিআই আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল। আগামী আইপিএল টুর্নামেন্টের জন্য একটা টাইটেল স্পন্সর খুঁজছে বিসিসিআই। সঙ্গে এও স্পষ্ট করে দেওয়া হয়েছে, টাইটেল স্পন্সরশিপের জন্য চীনের উপর নিষেধাজ্ঞা জারি করতে কার্যত মুখিয়ে রয়েছে। প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই চীনের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই ভালো নয়। ক্রিকবাজে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিসিসিআই আইপিএল টুর্নামেন্টে টাইটেল স্পন্সরের জন্য একটা টেন্ডার বের করেছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে সকল দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, তাদের এই টেন্ডার নিয়ে মাথা ঘামানোরও দরকার নেই। টাইটেল স্পন্সরশিপের বেস প্রাইস প্রতি বছরে 360 কোটি টাকা। এরপর যে সংস্থা যতটা ভালো দর হাঁকতে পারবে তারাই শেষ পর্যন্ত এই টেন্ডারের দাবিদার হবে। ইতিপূর্বে চীনের ফোন প্রস্তুতকারক সংস্থা ভিভো আইপিএল টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল। কিন্তু 2020 সালে ভারত এবং চীনের সীমান্তে রাজনৈতিক অস্থিরতার কারণে সেই সম্পর্কে চির ধরে। এরপর বিসিসিআই ভিভোকে সরানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর 1 বছরের জন্য টাটা টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়। সম্প্রতি বিসিসিআই এই নয়া টেন্ডারে লিখেছে, কোনো বিডারের সঙ্গে এমন কোনো দেশের সম্পর্ক রাখা যাবে না, ভারতের সঙ্গে যাদের ভালো সম্পর্ক নেই। যদি এমন কোনো বিডার সামনে এগিয়ে আসতে পারে, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিজেদের শেয়ার হোল্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে। এখানেই শেষ নয়, রয়েছে আরও শর্ত। কোনো ফ্যান্টাসি গেম, ক্রিপ্টোকারেন্সি কিংবা জুয়ার সঙ্গে যুক্ত আসন্ন আইপিএল টুর্নামেন্টে টাইটেল স্পন্সরশিপের জন্য বিড করতে পারবে না। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এবার টাইটেল স্পন্সরশিপের চুক্তি 5 বছরের জন্য তৈরি করা হচ্ছে। অর্থাৎ 2024 থেকে 2029 সাল পর্যন্ত এই চুক্তি বহাল থাকবে।